কথা তোমাদেরকে বলে হাদিস কসরাতাম মাইবান্দারি কখনো বলে নাই যে হাদিসগুলো আমরা কোন হাদিস গ্রন্থের মধ্যে পাই নাই। বিমালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, আমার নবী বলেন এই ধরনের সম্প্রদায় থেকে, এই ধরনের অসুন্নি থেকে, এই ধরনের দাজ্জাল থেকে তোমরা কি করো? ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, তোমরা তাদের থেকে দূরে রাখো, দূরে থাকো। এই জন্য আমাদের শেরে বাংলা আল কাদির রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বাতিলের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? এই হাদিসের মধ্যে বলেছেন কেন কেন যদি তুমি তোমার কোন ওই ধরনের বাতিলপন্থীদেরকে বেয়ারা বানাও, আত্মীয় বানাও, তাহলে তোমার ঘরে এসে বসে তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলে বলতে কি করবে? ফাইদুল্লুনাকুম, তোমাকে গুমরা করবে, ওই ইফতিনুনাকুম, তোমাকে ফিতনার মধ্যে ফেলে দেবে। এরকম আমাদের অনেক আত্মীয় স্বজন ছিল সুন্নি, বিদেশ যাওয়ার কারণে, সৌদিয়া যাওয়ার কারণে, দুবাই আবুধাবিতে অবস্থান করার কারণে, বিভিন্ন আত্মীয় বাড়িতে যাওয়ার কারণে এখন সে আর মিলাদও আসে না, এখন সে মাজারও যায় না, এখন সে মিলাদ কিয়ামও করে না। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? পরিবর্তন হয়ে যাচ্ছে না নাই? হুজুরেরা দেখলে বলে আমি হাদিসের আলোকে বলতেছি, যাই হোক আমার সময় হচ্ছে খুব কম। আল্লাহর কোরআনে কারীমের আয়াতের আলোকে আমি বলতে চাই আল্লাহর কোরআনের মধ্যে কি বলেন দেখেন। সূরাতুল হুজুরাত, আমার নবী হুজরায়ে পাকের মধ্যে আরাম করছেন। কোন হুজরাত? সেই হুজরার মধ্যে আমার নবী কিয়ামত পর্যন্ত এখনো পর্যন্ত মাজারে শায়িত আছেন, যেটা হচ্ছে আমার মা, আপনার মা, বিশ্ব মুসলমানের মা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামরা ছিল। ওই কামরার মধ্যে আমার নবী দিন দুপুরে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। বনি তমিম গোত্রের, আরবের বনি তমিম গোত্রের একটা প্রতিনিধি দল আমার রাসূলের দরবারে আসলো রাসূলের সাথে দেখা করার জন্য। এখন আসার পর রাসূলের দরবারে রিসালাতের দরওয়াজা বন্ধ। দিন দুপুরের মধ্যে আমার রাসূল আরাম করতেছেন। বনি তমিম গোত্রের ওই লোক এসে কি করতেছেন? ইন্নাল লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন। এই কোরআনের আয়াতের মধ্যে বলছে তারা বাইরে থেকে ডাকতেছেন আমার নবীকে চিল্লাইয়া চিল্লাইয়া। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাইয়া বলো যে আমার নবীকে ঘরের বাইরে থেকে আমার নবীকে ডাকে চেঁচামেচি করে চিল্লা চিল্লি করে ডাকো না। যারাই ডাকে তারাই হচ্ছে গোলাপন। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে আল্লাহ নবীর ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি রব্বানি ওলামায়ে কিরাম আছে না নাই? ওলামায়ে কিরাম আছেই তো। আযান চলছে, মসজিদে নামাজ চলছে, জুমার নামাজ চলছে, ওয়াজ নসিহত চলছে, আপনাদের ঈমান তরুতাজা হচ্ছে, দিন ধর্ম হচ্ছে। কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে আমরা টিকে থাকবো আলেম ওলামাদের কথা জানার কারণে, আলেম ওলামাদের ওয়াজ নসিহতের কারণে, ঠিক কিনা ভাইরা? আল্লাহর ওলিদের কারণে আজকে বিশ্ব জমিনের মধ্যে আল্লাহর ওলিরা আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে যেভাবে তাদের মাজার নিয়ে অবস্থান করছেন। আকাশের নক্ষত্র দিয়ে আল্লাহ আসমান সাজিয়েছে, জমিনকে আল্লাহ আল্লাহ নেককার বান্দাদের মাধ্যমে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। মাজারে গেলে ভালো লাগে না যেরকম কেউ আছে? মাজারে গেলে ভালো লাগে না যেরকম কেউ আছে? মাজারে গেলে কোন মাজার? শাহে আমাদের মাজার। মাজার মানে কোন মাজার? গরিবুল্লাহ শাহ মাজার, মোহসেন আলিয়ার মাজার, শাহে সালাম, শাহে ফারাম, এইভাবে শাহে মকদুম, এইভাবে আল্লাহর জগতের গৌস আজম, মাঝভান্ডারী, শেরে বাংলা আল কাদরি, এই ধরনের হক্কানি রব্বানি আল্লাহর ওলি যাদের কথা ছাড়া নাই আমরা ইসলাম পেয়েছি, আজকে আমরা মুসলমান হতে পেরেছি। এদের মাজারে গেলে আমাদের ভালো লাগে কি লাগে না? এই মাজারগুলো হচ্ছে আল্লাহর জগতের খোদার নিদর্শন। আল্লাহর নিদর্শনকে কেউ যদি ইজ্জত করে আল্লাহ বলেন তুমি হচ্ছে প্রকৃত ঈমানদার। কোরআন ঘোষণা দিচ্ছেন ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন মসজিদে
পারি আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর মর্যাদা এই কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতে প্রত্যেকটি হরফের মধ্যে রয়েছে। আমরা তো তাইজিদভাবে কোরআনের তরজমা করি লিকুল্লি হরফিন মানিয়ান। কোরআনের প্রত্যেকটি আয়াতের প্রত্যেকটি হরফের দুটি অর্থ আছে। একটি চর্মচক্ষে দেখা যায়, আরেকটি অন্তরের চোখে দেখা যায়। চর্মচক্ষে আলেম ওলামারা দেখে, আর অন্তরের চোখে আল্লাহর ওলিরা দেখে। এখানে বাহ্যিকভাবে আল্লাহর প্রশংসা, কিন্তু অভ্যন্তরীণভাবে যেখানে আল্লাহর প্রশংসা সেখানে নবীর প্রশংসা। কোরআনে কারীমের সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা কতটুকু দেখেন। আল্লাহ বলতেছেন বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহকে ডাকবা। এটা ভালো কথা, কারণ আমি কোরআনে কারীমের মধ্যে বলেছি ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। একজন ইমানদারের জন্য, একজন মুসলমানের জন্য কোন জায়গায় নামাজ ফরজ, এই ফরজ নামাজের জন্য আল্লাহ কোরআনে কারীমের আয়াত ভিন্ন ভিন্ন ভাবে নাযিল করে দিয়েছেন। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল। আকিমিস সালাত তারাফাইন নাহার মানে ফজরের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো, রাত হয়ে গেলে এশারের নামাজ পড়ো। অন্য আয়াতের মধ্যে বলতেছেন আকিমিস সালাত আলে গুরুকি শাম। সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে পড়ে এমন সময় নামাজ পড়ো। যোহরের নামাজের কথা বললো, 4 ওয়াক্ত চলে গেল, আসর কোথায় গেল? আল্লাহ বলেন হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উস্তা। ফজর যোহর একদিকে, মাগরিব এশা অন্যদিকে, মাঝখানে আসরের নামাজ। আল্লাহ বললেন আসরের নামাজের ব্যাপারে তোমরা বলো যত্নবান হও, কারণ আসরের সময় খুবই সংক্ষেপ। জোরে সুবহানাল্লাহ। সূর্যের সাথে নামাজের সম্পর্ক, সূর্য উঠার আগে পড়ো, সূর্য ডুবার পরে পড়ো, সূর্য ডুবে পড়ো, এরপরে তোমরা আসরের নামাজ পড়ো সূর্য ডুবার আগে, এরপরে এশারের নামাজ পড়ো, আরাম করতে যাও। এটাই হচ্ছে নামাজের সিদ্ধান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য। আমার রাসূল জিন্দেগির মধ্যে নামাজ কাজা তো দূরের কথা, কাজা তো দূরের কথা, নামাজ ফরজ করার আগে আমার নবী নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজের ব্যাপারে কি শিখুতাছি? কোন জায়গায় নামাজে পাওয়া যায় না, 4 ওয়াক্তের মধ্যে পাওয়া গেল, ফজরের নামাজের মুখে পাওয়া যায় না। অনেক মসজিদ আছে, যদি ইমাম না থাকতো, মুয়াজ্জিন না থাকতো, মসজিদের আযান হতো না, নামাজও হতো না। এই সামনে পুষ মাস আসতেছে, মাঘ মাস আসতেছে, এমন সময় দেখা যাবে মুসল্লিদের অভাব। ফজরের নামাজের মধ্যে ইমাম সাহেব একা, মুয়াজ্জিন সাহেব একা, তারাও অভাব আছে। কেন জানেন? আমার যদি জুমাতে আমার সম্মানে না দেয়, আমি জুমা একটা ভাই থেকে একটা ভাই যাবো, তাদেরকে বাড়াবে সব সেখানে ভাই সেই জন্য মোতাকাব্বিরিন উলামাইরা ওয়াজ করে, নসিহত করে, খতম করে, আযান দিয়ে এই ধরনের ধর্মীয় কাজ করে টাকা নেওয়াটা, সম্মান নেওয়াটা তারা হারাম করেছেন। সুবহানাল্লাহ। পরবর্তী উলামাইরা এটা আল্লাহর মাযহাবুল আরবা, এই কিতাবের মধ্যে সমস্ত 4 মাযহাবের ইমামগণ একমত পোষণ করেছে। কিয়ামতের আগ পর্যন্ত পরবর্তী উলামায়ে সিদ্ধান্ত দিয়েছেন আযান দিয়ে, নামাজ পড়ে, ওয়াজ করিয়ে, কোরআন তেলাওয়াত করিয়ে, ধর্ম কর্ম এই সমস্ত কাজ করে তাদেরকে সম্মানী দেওয়া বৈধ, জায়েজ, সাহাবের কাজ। সুবহানাল্লাহ। কেন বলেছেন যদি এটার ব্যবস্থা করা না হয় আযাব হতো। আপনি যদি হুজুরকে, মুয়াজ্জিন সাহেবকে যদি বেতন না দেন, আপনি যদি সম্মানী না দেন, তাহলে হয়তো ফজরের আযান দিল, জোহরের ওয়াক্ত চলে গেল, হুজুর কোথায় গেলেন? বলে আমরা একটু চাকরি
মার্কেটে গেছিলাম, আমি একটু ব্যবসাতে গেছিলাম, আমার বন্ধুবাকে বাগান করি, আমি কোথা থেকে খাওয়াবো, এই জন্য একটু রোজগারের জন্য গেছি, ঠিক কিনা কথা? সেই জন্য পরবর্তী ওলামায়ে কেরাম, মুফতিয়ে কেরাম ঐক্যমত পোষণ করেছে এই ধর্মীয় কাজ করে, যেটাকে আরবিতে বলা হচ্ছে উজরাত আলা তাআত। জোরে সুবহানাল্লাহ। এটা আরবি কথাটা আলাদা। উজরাত আলা তাআত, উজরাত মানে সম্মান, টাকা করে বলতেছেন যে উজরাত মানে সম্মান, আলা তাআত, তাআত মানে আল্লাহর ইবাদত, রাসূলের ইবাদত, এই সমস্ত ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে টাকা নেওয়ার বৈধতা আছে। সুবহানাল্লাহ। যদিও এক সময় অবৈধ বলতে শুরু হয়ে না, আমার এলাকার লোকজন সারা সবাই বুঝে বিদায় হতো আজকে এত সুন্দর মসজিদ, এত খতবা এবং মিলাদ মাহফিল সকলের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এটা আমার হাটাজারি মানুষ, আমি তো বাইরের ডিস্ট্রিক্টের না, আমি হাটাজারি বৈষ্ণবদের পাশে, অনাবাসিকের পাশে আমার নিজের বাড়ি, সেখান থেকে দৈনন্দিন আসা যাওয়া করি, ওয়াজ মাহফিল আমরা যতটুকু সম্ভব করাই আর কি, কারণ মিলাদুল মাহফিল চলছে। এই হুজুর এখানে ইসলামী আমার দাওয়াত ছিল, নিতে পারিনি, আপনাদের মাহফিল দুইটা মাহফিল নিয়ে গেলে আরো তিনটা দাওয়াত আসছে, নিতে পারিনি। কারণ গভীর রাত্রে আসলাম আর মারা থেকে, এখন আসা যাওয়ার মধ্যে দিনের বেলায় গরম, রাত্রে বেলায় কুয়াশা, আর বলার অবস্থা কেমন থাকে। এরপর কষ্ট স্বীকার করে আমার প্রতিবন্ধ কারণের অনুরোধ ক্রমে 3 বছর হুজুর 10 পর্যন্ত সার্ভিস হয়ে যাবে, আল্লাহ আপনাদেরকে জোগাড় করে দিল। প্রথমে এসে তো আমি পরেশান হয়ে গেলাম, 2-4 জন দেখলাম, আমি কি আসলাম, কাকে ওয়াজ করবো, কাকে নিয়ে আমি আমার লোককে সালাম দেবো, দেখতেছি মাশাআল্লাহ এখন মসজিদ ভরপুর হয়ে গেছে। আর কে বাকি আছে? আর কে বাকি আছে? থাকলে তো বদনসিব, আর আপনারা হচ্ছেন খুশনসিব। সুবহানাল্লাহ।